রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা গ্রামে এসেছি গতকাল দুপুরবেলা, আর আমার আরেক যা সে আসলো রাতে আমার বড় ভাসুরের সঙ্গে। তো সবাই মিলে অনেক আনন্দে ঈদ উদযাপন করব, সাথে কিন্তু আপনারাও থাকছেন। আমার শ্বশুরবাড়িতে আমরা এরকমই স্টেপ বাই স্টেপ আসি। একদল আগে আসে, তারপর ড্রাইভার আবার ব্যাক করে গাজীপুরে। আমার শ্বশুরবাড়ি থেকে গাজীপুর চৌরাস্তার দূরত্ব 1 থেকে 1.5 ঘন্টা। এই কারণে দিনের মধ্যে 3-4 বার আসা যাওয়া করা বা তার থেকেও বেশি আসা যাওয়া করা কোনো ব্যাপার না। তো গতকাল আমরা 3 ফ্যামিলি চলে এসেছি এবং আজকে চাঁদনি রাতে আমার ছোট দেবর তার ওয়াইফকে নিয়ে আসছে। গাড়ি যেহেতু 2টা, তো ও আর ওর যে পার্সোনাল গাড়ি সেটা নিয়ে আসবে। আমার সেজো দেবরের ছেলের মুসলমানি করা হয়েছে, তো এতটা লজ্জা পাচ্ছে সবাইকে দেখে। তো আমরা সবাই ওর সাথে মজা করছিলাম। এই দিক দিয়ে দেখেন মাশাআল্লাহ আমাদের গরুটা যে কখন তার ডেলিভারি কমপ্লিট করে সে অপেক্ষায় আমরা সবাই অপেক্ষমান। যে কোনো সময় নতুন অতিথির আগমন ঘটবে। তো দেখেন কয়েকটা দিন এত পরিমাণ রোদের তীব্রতায় শেষ রোজা, সবার অবস্থা খুবই খারাপ। এত পরিমাণ পানির পিপাসা লাগছে। তো রোজা থেকে তো আসলে ওই ধরনের কিছু বলাও ঠিক না। তো গ্রামের বাড়িতে আসলে আসলে খোলামেলা পরিবেশে খুবই ভালো লাগে। আর বাচ্চা কাচ্চা দেখেন, আর আমার ছেলেরই মনে হয় গরম একটু বেশি। সবাই কিন্তু গেঞ্জি টেঞ্জি পরে আছে, তাকে আমি স্যান্ডো গেঞ্জি পরে রাখছি, তারপরও কি পরিমাণ যে ঘামতেছে। তো দেখেন এদিক দিয়ে অনেকগুলো গাছপালা আমাদের বাড়ির আশেপাশে, কড়ই গাছ, পেঁপে গাছ, তারপরে আরো বেশ কিছু গাছ আছে। 2025 সালে শেষ রমজানের শেষ ইফতার আইটেম। তো শ্বশুর বাড়িতে গতকালকে ইফতার করেছি, আজকেও করছি। এখানে লেবুর শরবত, বেলের শরবত, পেঁয়াজু, বেগুনি, বুট, বেশ কিছু ফল ফ্রুট নিয়ে আজকে আমরা সবাই একসঙ্গে রমজানের শেষ ইফতার করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো যাই হোক, এখানে দেখেন আমাদের বাড়িতে একটা ছাগল এসেছে, তবে এটা কিনে আনা হয়েছে 14,000 টাকা দিয়ে। আগামীকাল ঈদ উপলক্ষে ছাগলটাকে কেনা হয়েছে। তো কেমন হয়েছে ছাগলটা? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তবে খাসির মাংস আমার কাছে ভালো লাগে না, কেমন যেন গন্ধ লাগে। আমি তো ঈদের চাঁদ দেখতে পাই না। আপনারা কি কেউ দেখছেন ঈদের চাঁদ? আমি তো এখনো ঈদ উল ফিতরের চাঁদ দেখতেই পেলাম না, কিন্তু আশেপাশে তো খুব হই হুল্লোড় শুনতে পাচ্ছি। আমার চোখ কি কানা হয়েছে নাকি বুঝতেছি না। আচ্ছা, চাঁদ দেখি আর না দেখি, সবাইকে ঈদ মোবারক। ঈদ উল ফিতরের সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো কোন আকাশে চাঁদ উঠছে জানি না, আমি যে চোখ দিয়ে দেখলাম চাঁদটাকে দেখতে পাই নাই। তবে আমাদের গাছের পেঁপেটাকে কিন্তু দেখতে পেয়েছি। 2টা পেঁপে পেকেছে, আর সন্ধ্যার আগে এগুলোকে পেড়ে আনা হয়েছে। এই দিকে দেখেন কি সুন্দর গাছের কলাও পেকে গেছে। যেহেতু বাড়িতে অনেক লোকজন, তো পেঁপে, কলা, শাক সবজি, ফল ফ্রুট সব কিছুই আমার শ্বশুরবাড়িতে ভরপুর। তো এবারের ঈদটা আসলে বেশ ভালোই হবে। আচ্ছা, আপনাদেরকে শোনাই, দেখেন সন্ধ্যা বেলা কি পরিমাণ যে পাখির কিচির মিচির। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল ঈদের অপেক্ষায় থাকেন। আমাদের পরিবারে আমরা ঠিক কীভাবে ঈদ উদযাপন করি আর সবাই মিলে একসঙ্গে থাকি। শুধু আমার হাজব্যান্ড নাই, তাকে খুব 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 মিস করছি। সেও আমাদেরকে অনেক মিস করছে। বিদেশ থাকলে আসলে এই একটা জ্বালা যে পরিবারকে রেখে একা একা সব কিছু করতে হয়। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও চাই সবাই যেন ভালো থাকেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আবারও বলছি ঈদ মোবারক, সবার ঈদ ভালো কাটুক।